প্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট রানা। আজকে আপনাদের সামনে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থাপন করতে এসেছি। আমি ইতিপূর্বে ফ্যামিলি রেজিস্ট্রেশন সার্টিফিকেট সম্পর্কে একটি ভিডিও আমার চ্যানেলে আপলোড দিয়েছিলাম। সেই ফ্যামিলি রেজিস্ট্রেশন সার্টিফিকেট সম্পর্কে দর্শকের মাঝে এবং ভিউয়ার্সদের মাঝে নানা রকম প্রশ্নের সৃষ্টি হয়েছে এবং আমাকে অনেকে ব্যক্তিগতভাবে মেসেজ করেছেন। তাই আজকে আমার এই ভিডিওটি তৈরি করেছি শুধুমাত্র ফ্যামিলি রেজিস্ট্রেশন সার্টিফিকেট অর্থাৎ ফ্যামিলি সার্টিফিকেট সম্পর্কে যে ভুল ধারণাগুলো রয়েছে সেই ভুল ধারণাগুলো নিয়ে আজকে আপনাদের সামনে আমি কথা বলব। প্রিয় বন্ধুগণ, একটি ফ্যামিলি সার্টিফিকেট সাধারণত 3টি প্রক্রিয়াতে তৈরি করা যায়। আমি আপনাদের সামনে আজকে 3টি প্রক্রিয়া আলোচনা করব এবং আপনারা এই ভিডিও শেষ অবধি দেখবেন। তার কারণ হলো আমি এই ভিডিও শেষের দিকে আলোচনা করেছি যে ফ্যামিলি সার্টিফিকেটে কোন কোন বিষয়গুলো নিয়ে সাধারণত ভুল ধারণার সৃষ্টি হয়। তাই আজকে আপনি এই ভিডিওতে ফ্যামিলি সার্টিফিকেট অথবা ফ্যামিলি রেজিস্ট্রেশন সার্টিফিকেট সম্পর্কে যে ভুল ধারণাগুলো রয়েছে সমস্ত ভুল ধারণাগুলো আজকে এখানে শেষ হয়ে যাবে। আপনারা যারা আজকে আমার এই ভিডিও চ্যানেলটিতে নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যেন আমি যে কোনো নতুন আপডেট দেওয়ার সাথে সাথেই তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। সেই সাথে যারা আমার এই ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুগণ, ফ্যামিলি সার্টিফিকেট সম্পর্কে যে ভুল ধারণাগুলো সাধারণত প্রচলিত রয়েছে আমি আজকে এক এক করে আপনাদের সামনে উপস্থাপন করব। প্রথমত, ফ্যামিলি সার্টিফিকেটের নাম কিভাবে নামকরণ করা হয় অর্থাৎ নামটা কিভাবে দেওয়া হয়। ফ্যামিলি সার্টিফিকেটের নামকরণ করা হয় 3টি প্রক্রিয়াতে। প্রথম হলো টাইটেলটা হতে পারে ফ্যামিলি সার্টিফিকেট। চেয়ারম্যান সাহেব যখন রেজিস্ট্রেশন অথবা সার্টিফিকেট সম্পাদন করবেন তখন টাইটেলটা শুধুমাত্র ফ্যামিলি সার্টিফিকেট দিয়ে করতে পারেন। দ্বিতীয়ত যে বিষয়টি রয়েছে সেখানে সেই সার্টিফিকেটের টাইটেলের জায়গায় ফ্যামিলি রেজিস্ট্রেশন সার্টিফিকেট এই কথাটা লিপিবদ্ধ করা যেতে পারে, এতে কোনো ভুল নেই। তো আপনাদের একটা বিষয় পরিষ্কার ধারণা থাকা উচিত যে ফ্যামিলি সার্টিফিকেটই হোক অথবা ফ্যামিলি রেজিস্ট্রেশন সার্টিফিকেটই হোক, দুটো বিষয় একই। ফ্যামিলি রেজিস্ট্রেশন সার্টিফিকেটের আরেকটি নামকরণ রয়েছে, সেটি হলো যে আপনারা চাইলে ফ্যামিলি রেজিস্ট্রেশন সার্টিফিকেট অথবা ফ্যামিলি রিলেশনশিপ সার্টিফিকেট নামেও আপনার তার নামকরণটা করতে পারেন। অর্থাৎ ফ্যামিলি সার্টিফিকেট 3টি নামে নামকরণ হয়, 3টি নামই সঠিক, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। প্রিয় বন্ধুগণ, আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে দিচ্ছি, সেটি হলো যে কোনো ফ্যামিলি সার্টিফিকেটের সাথে যে পেপারসগুলো সংযুক্ত করা হয় অর্থাৎ জন্ম সনদ, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট সহ অন্যান্য যে কাগজপত্রগুলো ডকুমেন্টগুলো সংযুক্ত করা হয় সেই সংযুক্তিপত্রের জন্য যে কোনো সার্টিফিকেটের পূর্বে অর্থাৎ ফ্যামিলি সার্টিফিকেট, ফ্যামিলি রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ফ্যামিলি রিলেশনশিপ সার্টিফিকেট, 3টি সার্টিফিকেটের পূর্বেই একটি ফ্যামিলি নোটারিয়ান সার্টিফিকেট দেওয়া হয়। এই ফ্যামিলি নোটারিয়ান সার্টিফিকেটটা ফ্যামিলি সার্টিফিকেটের একটা অংশ। সুতরাং ফ্যামিলি সার্টিফিকেট সম্পর্কে আপনার যদি কোনো ভুল ধারণার সৃষ্টি হয় তাহলে অবশ্যই আপনি আমাকে আমার মেইল বক্সে অথবা ইনবক্সে মেসেজ করবেন, আমি আপনাকে এই বিষয়ে পরিষ্কার এবং স্বচ্ছ ধারণা দিয়ে দেব। আরেকটি বিষয় আপনাদেরকে স্বচ্ছ করতে চাই এবং স্বচ্ছ ধারণা দিতে চাই, সেটি হলো যে একটি ফ্যামিলি সার্টিফিকেটে অনেক ক্ষেত্রেই প্রবাসী ভাই যারা আছেন তাদের প্রয়োজনে যখন ফ্যামিলি সার্টিফিকেট ওই দেশে প্রেরণ করা হয়, 2টি প্রক্রিয়াতে ফ্যামিলি সার্টিফিকেট কাজে লাগানো হয়। একটি হলো যে অ্যাম্বাসি থেকে ভিসা নেওয়ার জন্য, আরেকটি হলো যে প্রবাসী ভাইরা যারা বিদেশে থাকেন সেখানে তাদের ব্যক্তিগত কাজ এবং অনেক ক্ষেত্রে ওই দেশ থেকে বিভিন্ন ধরনের টাকা উত্তোলন সংক্রান্ত কারণে ফ্যামিলি সার্টিফিকেট ব্যবহার করা হয়। সেই জন্য ওই দেশে যে নিয়ম অনুসারে ফ্যামিলি সার্টিফিকেটে একটি নির্দিষ্ট পরিমাণ আয় এবং খরচের কথা উল্লেখ করতে হয়। এই জন্য যে দেশের যে রিকোয়ারমেন্টস রয়েছে সেই রিকোয়ারমেন্টস অনুসারে আপনি চাইলে আপনার ফ্যামিলি সার্টিফিকেটের সবার নিচের দিকে আপনার আয় কত এবং ওই আপনার পরিবারের যে সদস্য রয়েছে যাদের নাম আপনি ফ্যামিলি সার্টিফিকেটে ইনক্লুড করে দিয়েছেন তাদের পরিচালনা করতে তাদের পিছনে আপনার মাসিক অথবা বাৎসরিক কী পরিমাণ খরচ হয় সেই খরচের পরিমাণটা আপনি চাইলে পরিমাণটা নিচে দিয়ে লিখে দিতে পারেন। এই ক্ষেত্রে কোনো আইনগত সমস্যা বা কোনো জটিলতা নেই, এটা বরঞ্চ আপনার সার্টিফিকেটটাকে আরও স্ট্রং করে। সুতরাং আপনারা ফ্যামিলি সার্টিফিকেট সম্পর্কে যে কোনো ধারণা যে কোনো প্রশ্ন যদি আপনাদের মাঝে সৃষ্টি হয় তাহলে অবশ্যই আপনারা আমাকে ফ্রিকোয়েন্টলি কোয়েশ্চেন করতে পারেন। প্রিয় বন্ধুগণ, আমি সবসময় মোটিভেশনাল এবং ইনফরমেটিভ ভিডিও বানিয়ে থাকি।
আপনারা থাকবেন আমার ভিডিও চ্যানেলের সাথে এবং লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।